আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। রেটিনা আয়োজিত অনলাইন ভিত্তিক 10টি ইংরেজি ক্লাসের আজকের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত। আজকে দ্বিতীয় ক্লাসের টপিক হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মেডিকেল ভর্তি পরীক্ষায় গতবারের ইংরেজির 15 মার্কের মধ্য থেকে এই টপিক থেকেই দুটো প্রশ্ন এসেছিল, অর্থাৎ 2 মার্ক ছিল। তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই টপিক। এই ভিডিওটি আজকের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটুকু দেখলে ইনশাআল্লাহ যত কঠিন প্রশ্নই আসুক না কেন এই টপিক থেকে তুমি পারবে ইনশাআল্লাহ। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড। দেখো এখানে অল শব্দটি 4টা বাক্যতে 4 রকম পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। যেমন প্রথম বাক্যটা দেখো, অল স্পোক ইন হিজ ফেভার, প্রত্যেকে তার পক্ষে কথা বললো। এই অলটা হচ্ছে একটা প্রোনাউন যেটি মূলত আসলে ইনডেফিনিট প্রোনাউন, নির্দিষ্ট করে বলে না যে কে কে, বলছে অনির্দিষ্টভাবে সবাই তার পক্ষে কথা বললো, অল স্পোক ইন হিজ ফেভার। সো এই অলটা হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। পরটা দেখো, হি লস্ট হিজ অল, সে তার সব কিছু হারালো। এই যে এখানে দেখো হিজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। সো পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে অবশ্যই এক শব্দ থাকলে সেটা তো অবশ্যই নাউন হবে, এবং সে কারণেই অলটা হচ্ছে এখানে নাউন। যদিও নর্মালি অল হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ইউজ হয়, তবে এক্ষেত্রে এটা কিন্তু নাউন। পরটা দেখো, অল মেন আর মর্টাল, সব মানুষই হচ্ছে মরণশীল। কত মানুষ, কত সংখ্যক মানুষ? সব মানুষ। তাহলে এই যে নাউনটাকে বর্ণনা করছে এই শব্দটি, তাহলে এটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ। পরটা দেখো, হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্য টাইম, সেই সময় সে একদম খুবই একা ছিল। সো কেমন একা ছিল? খুবই একা। সো অল অ্যালোন। সো এই যে অ্যালোন, এটা একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে এই শব্দটা, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভকে বর্ণনা করার কারণে সে হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে প্রোনাউন। পরেরটা দেখো, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম দ্য অ্যাভাব, ফ্রম অ্যাভাব, কোথা থেকে আসে? স্বর্গ থেকে আসে ব্লেসিংস। সো এই যে অ্যাভাবটা হচ্ছে এখানে দি হেভেন অর্থে ব্যবহার হয়েছে। সো হেভেন বললে আমরা কি বলতাম? অবশ্যই নাউন বলতাম, এবং সেই কাজটাই করছে এখানে হচ্ছে অ্যাভাব। পরটা দেখো এখানে, রিড দ্য অ্যাভাব সেন্টেন্সেস, কোন সেন্টেন্সগুলো পড়ো? অ্যাভাব সেন্টেন্সেস। এই যে নাউনটাকে, প্লুরাল নাউনটাকে বর্ণনা করছে এই শব্দটা, তাহলে এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। পরটা দেখো, দি হেভেন্স আর অ্যাভাব, হেভেনগুলো কোথায়? উপরে। সো এটা কোথায়? ভার্বকে প্রশ্ন করো কোথায়, বলে উপরে, তাহলে এটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে। পরটা দেখো, দ্য মোরাল ল ইজ অ্যাভাব দ্য সিভিল ল। এই যে এখানে এটা, এই শব্দটা কিন্তু এই নাউনের পূর্বে বসছে, এই জন্য এটাকে বলে প্রেপোজিশন, এবং এটা যদি নাউনকে বর্ণনা করতো তাহলে সে কিন্তু আবার অ্যাডজেক্টিভ হতো। যেহেতু নাউনকে বর্ণনা করে না, জাস্ট নাউনের পূর্বে বসছে, এই কারণে এটাকে বলা হয় প্রেপোজিশন। পরটা দেখো, বাট, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই বাটটা কিন্তু উইদাউট অর্থে ব্যবহার হয়েছে। সো আমরা উইদাউট থাকলে এখানে কি বলতাম? প্রেপোজিশন বলতাম, এবং উইদাউটের কাজটাই কিন্তু এখানে বাট করছে, এবং সেই কারণে বাট কিন্তু এখানে প্রেপোজিশন। পরটা দেখো, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং এইটা একটা কনজাংশন, এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। পরটা দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। বাট লাভস মানে কি? বাট লাভস মানে হচ্ছে হু ডাজ নট লাভ। তাহলে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এই হুটা নর্মালি আমরা কি বলতাম? রিলেটিভ প্রোনাউন বলতাম, এবং সেটির কাজটাই করছে হচ্ছে তোমার বাট, সে কারণে বাট কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন। পরটা দেখো, ইউ আর বাট আ চাইল্ড, এই বাট কিন্তু মিয়ারলি অর্থে ব্যবহার হয়েছে। মিয়ারলি মানে কেবল একজন শিশু, তুমি কেবল একজন শিশু। সো মিয়ারলি একটা অ্যাডভার্ব, সেই কাজটাই করছে বাট, এবং সেই কারণে সেটাও কিন্তু এখানে অ্যাডভার্ব। তারপর দেখো, বাট মি নো বার্ডস, বাট মানে এখানে কিন্তু করা, এটা একটা ভার্ব। বাট মি নো বার্ডস, আমার সামনে এত কিন্তু করো না। অনেকে আছে খালি কিন্তু করে, এই কিন্তু করা একটা খুব খারাপ অভ্যাস। এই কিন্তু করা, এইটা একটা ভার্ব, আর এখানে হচ্ছে নো বার্ডস। সো নো এর পরে প্রিপোজিশনের আগে এক শব্দ, তাহলে এটা অবশ্যই নাউন হবে, কারণ এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। সো এটা হচ্ছে ভার্ব, আর এখানে এটা হচ্ছে নাউন। পরটা দেখো, আই হ্যাভ নট সিন হিম বিফোর, আমি তাকে পূর্বে কখনো দেখি নাই। কখন দেখি নাই? পূর্বে দেখি নাই। তাহলে ভার্বকে প্রশ্ন করলে সে কিন্তু আনসার দেয়, তাহলে যেহেতু এই শব্দটা ভার্বকে বর্ণনা করে, তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ব। পরটা দেখো, হি স্টুড বিফোর মি, সে কোথায় দাঁড়ালো? আমার সামনে এসে দাঁড়ালো। তাহলে হি স্টুড বিফোর মি, এই মি একটা প্রোনাউন, প্রোনাউনের পূর্বে বসছে, তাহলে এটাকে বলবো আমরা প্রিপোজিশন, এবং সে কিন্তু প্রোনাউনকে বর্ণনা করে নাই, এই কারণে সে কিন্তু অ্যাডজেক্টিভ না। পরটা দেখো, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসিবার পূর্বেই পেশেন্ট মারা গেল। তাহলে এই যে এখানে এটা একটা অবশ্যই কনজাংশন, পরের এবং সামনের অংশটাকে কনজাংক্ট করেছে, সো সেই কারণে সেটি কিন্তু একটা কনজাংশন। এরপর দেখো, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, রয়্যাল জর্জটি ডুবেই গেল। নর্মালি বাক্যটা হচ্ছে ছিল দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন, কিন্তু এটাকে আমরা জোর দিয়ে বলার জন্য
রয়্যাল জর্জটি ডুবেই গেল, জোর দিয়ে কোথায় চলে গেল? পানির নিচে চলে গেল। ভার্বকে যদি প্রশ্ন করো, ডুবে যাওয়া মানে তো পানির নিচে চলে যাওয়া, তাহলে কোথায় চলে গেল? পানির নিচে চলে গেল। তাহলে এটা ভার্বকে যেহেতু আনসার দেয়, সো এটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব। পরেরটা দেখো, দি রিচ লুক ডাউন আপন দ্য পুয়ার, গরিবদেরকে ধনীরা হেয় প্রতিপন্ন করে বা ঘৃণার চোখে দেখে। সো এই যে ভার্ব, তার সাথে একটা প্রিপোজিশন মিলে গ্রুপ ভার্ব তৈরি করেছে। সো গ্রুপ ভার্বে তো একটা ভার্ব থাকে, তার সাথে একটা প্রিপোজিশন থাকে, এবং এখানে আরেকটা প্রিপোজিশন আছে। সো এই দুটোই কিন্তু এখানে প্রিপোজিশন। পরটা দেখো, দ্য ম্যান ওয়াজ কিলড বাই দ্য ডাউন ট্রেন। কোন ট্রেন? ডাউন ট্রেন। তাহলে এই ট্রেনটা একটা নাউন, এবং তার সামনে এটা বসে কিন্তু তাকে বর্ণনা করছে বলে সে কিন্তু অ্যাডজেক্টিভ। পরটা দেখো, হি এক্সপিরিয়েন্সড দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। সে জীবনের উত্থান এবং পতনের অভিজ্ঞতা লাভ করলো। সো এই যে এটা উত্থান, এটা হচ্ছে পতন, তাহলে এটা অবশ্যই নাউন, এটাও নাউন। পরটা দেখো, ডাউন উইথ দ্য স্কাউন্ড্রেল। স্কাউন্ড্রেল মানে পাজি লোক, দুষ্ট লোক, সমাজের হচ্ছে কিছু খারাপ লোক আছে না, সেটা। ডাউন উইথ দ্য স্কাউন্ড্রেল মানে হচ্ছে খারাপ লোকগুলো নিপাত যাক, নিপাত যাওয়া, এটা একটা ভার্ব। সো ডাউন মানে নিপাত যাওয়া এখানে, সো এটা একটা ভার্ব। তারপরটা দেখো, এনাফ, উই হ্যাভ এনাফ ফুড, আমাদের পর্যাপ্ত খাবার আছে। কতটুকু ফুড আছে? এনাফ ফুড আছে। তাহলে এই ফুডটা একটা নাউন, নাউনকে বর্ণনা করছে এনাফ, সো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার অফার। সো এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসছে। কতটা ওয়াইজ? এনাফ ওয়াইজ। তাহলে এই যে ওয়াইজ, এটা একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে এই শব্দটা। তাহলে এই শব্দটা যেহেতু একটা অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, সো সংজ্ঞা অনুযায়ী সে কিন্তু অ্যাডভার্ব। পরেরটা দেখো, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে ভার্বকে প্রশ্ন করলেই কিন্তু বোঝা যায় যে এটা অ্যাডভার্ব। পরেরটা দেখো, দি ডেডলাইন ওয়াজ ফার্স্ট অ্যাপ্রোচিং। দ্য ডেডলাইন ওয়াজ অ্যাপ্রোচিং, এটা একটা অ্যাডজেক্টিভ ছিল, এই অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে ফার্স্ট। কেমন অ্যাপ্রোচিং? ফার্স্ট অ্যাপ্রোচিং। তাহলে এটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব। পরেরটা দেখো, হি ইজ ফাস্ট, সে কি? হি ইজ গুড, হি ইজ ব্যাড, হি ইজ ফাস্ট, হি ইজ স্লো। এই ধরনের বাক্যতে ভার্বকে বর্ণনা করে না বলে এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে এ প্রোনাউনকে বর্ণনা করছে এখানে। কে ফাস্ট? সে ফাস্ট, সো এটা অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, দ্য মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। ফাস্ট মানে রোজা রাখা, তো মুসলিমরা রমজান মাসে হচ্ছে রোজা রাখে। রোজা রাখা একটা ভার্ব, সো ফাস্ট এখানে ভার্ব। ফাস্ট ইজ এ গুড হ্যাবিট, এখানে হ্যাবিট হয়তো। ফাস্ট ইজ এ গুড হ্যাবিট ফর হেলথ, মানে রোজা রাখা স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা অভ্যাস। সো রোজা রাখার যে বিষয়টা, সেটাকে একটা নাউন এখানে ফার্স্ট, সো এখানে ফার্স্ট হচ্ছে নাউন। গো নিয়ে আমি পরে বলবো। এখানে দেখো, লাইক, উই শ্যাল নট সি হিজ লাইক এগেন, আমি তার পছন্দ আর দেখতে চাই না। তাহলে হিজ লাইক, হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং তার পছন্দ, সো এখানে পছন্দ একটা নাউন, সো এখানে লাইক হচ্ছে নাউন। চিলড্রেন লাইক সুইটস, চিলড্রেন মিষ্টি পছন্দ করে, পছন্দ করা, লাইক করা, সেটা হচ্ছে ভার্ব। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার। কেমন বিল্ড অ্যান্ড স্ট্রাকচার? লাইক, লাইক মানে এখানে সেম অর্থে। দে আর মেন অফ সেম বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, তারা একই রকম গঠনের, একই রকম স্ট্রাকচারের। তাহলে এখানে সেম অর্থে, সেম কিন্তু অ্যাডজেক্টিভ, সো এখানে এই কাজটাই করছে এটা, সো এখানে লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ। ডোন্ট টক লাইক দ্যাট, সেটির মতো কথা বলো না। এই লাইকটা হচ্ছে এই যে তোমার প্রোনাউন, প্রোনাউনের পূর্বে বসছে, সো এটা প্রিপোজিশন। পরটা দেখো, ম্যান ইজ মর্টাল। ম্যান কি? ম্যান এখানে অবশ্যই নাউন। তারপরে দেখো, দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। এই যে টু এর পরে ভার্ব, ভার্বের বেস ফর্ম ম্যান। ম্যান মানে এখানে মানুষ বা লোকজন, আর এখানে টু ম্যান, ম্যান মানে লোক দিয়ে সুসজ্জিত করা। ক্যাপ্টেনকে, জাহাজটিকে খুব সতর্কভাবে সুসজ্জিত করতে হবে লোক দিয়ে, সো মানুষ দিয়ে সুসজ্জিত করাটাকে বলা হয় ম্যান, এটা একটা ভার্ব এখানে, সো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো, এটা নাউন। ওকে, এরপর দেখো, নিয়ার, দ্য টাইম নিয়ার্স, সময় ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসা, নিকটবর্তী হওয়া, এটা একটা ভার্ব। তারপর হি ইজ আর নিয়ার রিলেশন, হি ইজ আর নিয়ার রিলেশন, কেমন রিলেশন? নিয়ার রিলেশন, সো এটা একটা নাউন, নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অ্যাডজেক্টিভ। ড্র নিয়ার, কাছাকাছি আসো এবং শোনো। কোথায় আসো? কাছাকাছি আসো। সো ভার্বকে প্রশ্ন করে, এবং ভার্বকে প্রশ্ন করে সে কিন্তু আনসার দেয়, সো এটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব। দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, এই যে নাউনটার পূর্বে বসছে, অতএব এটা প্রিপোজিশন। এটা যদি নাউনকে বর্ণনা করতো তাহলে এটা আমরা অ্যাডজেক্টিভ বলতাম, কিন্তু এটা নাউনকে বর্ণনা করে না, বরং নাউনের পূর্বে বসছে, সো এটা প্রিপোজিশন, এবং তার সাথে অন্যান্য অংশের সাথে লিঙ্ক করেছে, সো নিয়ার এখানে প্রিপোজিশন। পরেরটা দেখো, ওয়েল ইজ আ ফ্যাটি সাবস্টেন্স, তেল হচ্ছে একটা তৈলাক্ত পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ, সো এখানে ওয়েল হচ্ছে নাউন,
পরেরটা দেখো ওয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, এই যে এটা হচ্ছে তেল দেয়া, সো এটা একটা ভার্ব। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এটা ন্যায়ের বিষয়, সো এটা রাইট বলতে এখানে ন্যায়, ন্যায় তো অবশ্যই নাউন। পরেরটা দেখো ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ, এটা এমন একটা ফল্ট যেটা নিজে নিজেই সংশোধন করে নেবে বা ঠিক করে নেবে। সো এই যে রাইট, উইল রাইট, সো উইলের পরে ভার্বের বেস ফর্ম, সো এটা অবশ্যই ভার্ব, এটা ঠিক করে নেওয়া, এটা একটা ভার্ব। হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, কেমন ম্যান, রাইট ম্যান, সো এই যে ম্যান এটা একটা নাউন, নাউনকে বর্ণনা করছে, সো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। সার্ভ হিম রাইট, তাকে সঠিকভাবে সেবা করো, কেমনভাবে সেবা করো, সঠিকভাবে, এটা কিন্তু রাইটলি আমরা বলি না, রাইটই বলে থাকি, সো এটা অবশ্যই অ্যাডভার্ব, ভার্বকে প্রশ্ন করলে আনসার দেয়। অথবা শি ডিড ইট রাইট, সে সঠিকভাবে করলো, আমরা কিন্তু এটা বলতে পারতাম শি ডিড ইট রাইটলি, দরকার হয় না, রাইট নিজে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, কেমনভাবে করলো, সঠিকভাবে করলো, তাহলে ভার্বকে প্রশ্ন করলে আনসার দেয়, অতএব এটা অবশ্যই অ্যাডভার্ব। ওটা দেখো দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডে ছেলেটা খুব ভালো খেললো, কোন রাউন্ড, প্রথম রাউন্ড, সো এই যে এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এটা অবশ্যই নাউন, প্রথম রাউন্ড। দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, তারা নীরবভাবে মন্দিরটিকে প্রদক্ষিণ করলো, সো রাউন্ড প্রদক্ষিণ করা, সো এটা একটা ভার্ব। স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, অর্থাৎ একটা রাউন্ড হোল মানে গোলাকার গর্তের চারপাশে একটা স্কোয়ার পেগ করা আছে, পেগ করা মানে হচ্ছে চারপাশ দিয়ে এভাবে বেড়া আচ্ছাদিত করা, সো একটা রাউন্ড হোলের চারপাশে একটা স্কোয়ার পেগ অবস্থায় আছে, তো কেমন হোল, রাউন্ড হোল, সো এই যে একটা নাউন, নাউনকে বর্ণনা করছে এই শব্দটা, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড টু দেয়ার বিলিফ, তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে সে কোথায় এলো, ফিরে এলো, সো ভার্বকে প্রশ্ন করলে এটা আনসার দেয়, অতএব এটা অবশ্যই অ্যাডভার্ব। এটা দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে সান পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, সান একটা নাউন, নাউনের পূর্বে এটা বসে, সে কিন্তু প্রিপোজিশন এবং নাউনকে বর্ণনা করে না, বর্ণনা করলে রাউন্ড কিন্তু অ্যাডজেক্টিভ হতো, কিন্তু যেহেতু নাউনের পূর্বে বসছে জাস্ট, তাই এটা হচ্ছে প্রিপোজিশন। পরটা দেখো নান ক্যান লিভ উইদাউট ওয়াটার, কেউই পানি ছাড়া বাঁচে না, কি ছাড়া, পানি ছাড়া, সো এই যে উইদাউট প্রিপোজিশনের পরে এক শব্দ তারপর ফুল স্টপ, সো এটা অবশ্যই নাউন। ওয়াটার দ্য প্ল্যান্ট, গাছে পানি দাও, পানি দেওয়া, সো এটা একটা ভার্ব। দিস ইজ এ ওয়াটার পট, কেমন পট, ওয়াটার পট, সো এই যে নাউনকে বর্ণনা করছে, কিসের পট, কেমন পট, ওয়াটার পট, মানে পানির পাত্র, এটা একটা পানির পাত্র, সো ওয়াটারটা এখানে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো সাম অ্যানিমালস লিভ ইন ওয়াটার, কিছু অ্যানিমাল আছে যারা পানির নিচে বাস করে বা পানিতে বাস করে, সো কোথায় বাস করে, পানিতে বাস করে, ভার্বকে প্রশ্ন করো কোথায় বাস করে, পানিতে বাস করে, সো এই ওয়াটারটা কিন্তু এখানে অ্যাডভার্ব। পরেরটা দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, প্রশ্ন করছে, সো এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। পরেরটা দেখো হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, সো এখানে হোয়াট এটা ইন্টারোগেট করছে, প্রশ্ন করছে, আবার এখানে একটা নাউনকে বর্ণনাও করছে, সো এই নাউনকে বর্ণনা করে বলে এই হোয়াট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এবং যেহেতু প্রশ্ন করে তাই এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো গিভ মি হোয়াট ইউ ক্যান, যা পারো আমাকে দাও, সো এখানে হোয়াট একটা রিলেশন তৈরি করছে সামনের এবং পেছনের অংশের সাথে, সো এটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন। পরে দেখো হোয়াট ইউ ডোন্ট মিন টু সে সো, তুমি সেটি বোঝাতে চাও না, সো এই কি হোয়াট কি, তো এটা একটা ইন্টারজেকশন, চিহ্ন দেখে বোঝা যায়। তারপর দেখো হোয়াইল, সিট ডাউন অ্যান্ড রেস্ট এ হোয়াইল, এই যে একটা আর্টিকেল তারপরে এক শব্দ তারপর ফুল স্টপ, তাহলে এটা অবশ্যই নাউন। কিছু সময়, এটা মানে হচ্ছে এখানে বসে পড়ো এবং কিছু সময়ের জন্য অপেক্ষা করো, রেস্ট করো, সো এখানে ওয়াইল হচ্ছে নাউন। পরটা দেখো দে ওয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম ইন আইডলনেস, তারা তাদের সময়গুলোকে অলসতার মধ্য দিয়ে কাটিয়ে দিচ্ছে বা নষ্ট করছে, সো এখানে ওয়াইল হচ্ছে একটা ভার্ব, মানে অতিবাহিত করা বা অপচয় করা বা ব্যয় করা। ওয়াইল আ গ্রেট পোয়েট হি ইজ আ গ্রেট ড্রামাটিস্ট, এখানে অবশ্যই এই অংশটা পরের অংশের সাথে সম্পর্ক তৈরি করছে এবং এটা কনজাংশন। আমরা যেরকম বলতাম যে দ হি ইজ এ গ্রেট পোয়েট, হি ইজ এ গ্রেট ড্রামাটিস্ট, ঠিক একইভাবে ওয়াইল কিন্তু এই কনজাংশনের কাজটা করার কারণে সে কিন্তু কনজাংশন। পরটা দেখো আই এম ওয়েল, আমি ভালো আছি, সো কেমন আছি, ভালো আছি, সো এই যে প্রোনাউনটাকে বর্ণনা করছে, সো প্রোনাউনকে যে বর্ণনা করে সেটা অ্যাডজেক্টিভ। পরটা দেখো দ্য বয় রাইটস, বয় হবে না, এখানে হবে দি পেন, দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লেখে, কেমন লেখে, ভালো লেখে, তাহলে এই যে ভার্বকে প্রশ্ন করলে সে কিন্তু আনসার দেয়, সো এটা অ্যাডভার্ব। ওয়েল ইউ মে গো, বেশ তুমি এবার যেতে পারো,
সো এই যে এটা দেখেই বোঝা যাচ্ছে ইন্টারজেকশন, আ ওয়েল ওয়াজ ডাগ দেয়ার, এখানে একটি কুয়া খনন করা হলো। সো এখানে এটা তো বুঝতেই পারছো নাউন। পরটা দেখো আই ডিড নো রং, আমি কোনো ভুল করিনি। সো নো এর পর এক শব্দ এবং তারপর ফুল স্টপ, সো এটা অবশ্যই অবশ্যই নাউন। আমি কোনো ভুল করিনি, এটা হচ্ছে ভুল, সো এটা একটা নাউন। ইউ হ্যাভ রংড মি, তুমি আমাকে ভুল করেছো। সো এখানে হ্যাভের পর যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল, সো এটা তো অবশ্যই ভার্ব, এটা হচ্ছে ভুল করা। হি ফলোড দ্য রং পাথ, সে ভুল পথ ফলো করলো, অনুসরণ করলো। তাহলে এখানে কেমন পথ, ভুল পথ। এই যে নাউন, নাউনকে বর্ণনা করছে কেমন পথ, রং পথ। তাহলে এই রংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হি লেড মি রং, সে আমাকে ভুল পথে পরিচালিত করলো। কোন পথে, কিভাবে পরিচালিত করলো, রংলি। সো এখানে লি আমরা দরকার হয় না, রং এটা কিন্তু অ্যাডভার্ব, কারণ সে ভার্বকে বর্ণনা করে। পরটা দেখো হেড, দিস ইজ মাই হেড। সো এই যে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং তারপরে এটা তো অবশ্যই নাউন। করিম হেডেড দ্য বল, করিম বলটি হেড করলো। সো এটা তো বুঝতেই পারছো এটা ভার্ব, হেড করা। তারপর দেখো দ্য লেট প্রেসিডেন্ট ডিড আ লট ফর দিস কান্ট্রি, প্রয়াত প্রেসিডেন্টটি এই দেশের জন্য অনেক কিছু করেছিল। সো প্রয়াত প্রেসিডেন্ট, কেমন প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট। সো এই যে নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। হি কেম টু দ্য অফিস লেট, সে অফিসে এলো দেরি করে। কখন এলো, কিভাবে এলো, দেরি করে এলো। তাহলে এই যে ভার্বকে প্রশ্ন করলে সে আনসার দেয়, অতএব এটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব। পরটা দেখো আফটার, আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি, পরবর্তী যুগগুলো তার মহিমা বর্ণনা করবে বা মহিমা গাইবে। সো পরবর্তী যুগ, কোন যুগ, পরবর্তী যুগ। সো এই যে এজেস এটা একটা প্লুরাল নাউন, নাউনকে বর্ণনা করে বলে সে কিন্তু অ্যাডজেক্টিভ। পরটা দেখো দে অ্যারাইভড সুন আফটার, দে অ্যারাইভড সুন আফটার, তারা খুব শিগগিরই আসলো। সো কখন আসলো, সুন আফটার, খুব অল্প সময় পরেই। সো এই যে এখানে কখন এলো, ভার্বকে প্রশ্ন করলে সে কিন্তু আনসার দিচ্ছে সুন আফটার, সো এটা অবশ্যই অ্যাডভার্ব। শি লুকস আফটার হার প্যারেন্টস, সে তার পিতামাতাকে দেখাশোনা করে। লুক আফটার মানে দেখাশোনা করা, এটা একটা গ্রুপ ভার্ব। সো ভার্বের সাথে এটা তো অবশ্যই প্রিপোজিশন, কারণ নাউনের পূর্বে বসছে এটা, এবং নাউনকে বর্ণনা করে না বলে সে কিন্তু অ্যাডজেক্টিভ না, সে হচ্ছে প্রিপোজিশন। ওটা দেখো দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। সো এখানে বুঝতেই পারছো এই অংশটা আগের এবং পরের অংশটার সাথে কানেক্ট করছে, এবং এটা অবশ্যই অবশ্যই কনজাংশন। পরটা দেখো আইদার অফ দ্য গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড। সো এটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, দুইটা মেয়ে আছে বা একাধিক মেয়ে আছে, তার মধ্যে যে কাউকেই হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। সো আইদার অফ দ্য গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড। সো আইদারটা এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরটা দেখো আইদার গার্ল ইজ এলিজিবল ফর দ্য অ্যাওয়ার্ড। সো এখানে ডিস্ট্রিবিউটও করছে, আবার এই গার্ল নাউনটাকে কিন্তু বর্ণনা করছে, সেই কারণে সে কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পরটা দেখো আইদার রিমি অর সিমি উইল গেট দ্য অ্যাওয়ার্ড। সো এখানে আইদার ডট 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 অর, সো এটা বলার অপেক্ষায় রাখে না, যেটা কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন বলা হয় এটিকে। ওকে, এরপর দেখো নিড, হি নিডস ফিউ ম্যাঙ্গোজ, তার কিছু আম দরকার। নিড প্রয়োজন হওয়া বা দরকার হওয়া, সেটা ভার্ব। মাই নিডস আর ফিউ, আমার প্রয়োজন খুবই সীমিত বা আমার প্রয়োজন নেই বললেই চলে। সো এখানে দেখো নিডস, আমার প্রয়োজনগুলো, সো এটা কিন্তু প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন এটা, আর এটা হচ্ছে ভার্ব। ওটা দেখো ফিউ পিপল নো হোয়ার হি ইজ, অল্প সংখ্যক মানুষই জানে সে কোথায় আছে। কত সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মানুষ। সো এই যে নাম মানুষের সংখ্যা বোঝাচ্ছে, সো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার। সো সেটি কিন্তু নাউনকে বর্ণনা করার কারণে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর পরটা দেখো ফিউ নো হোয়ার হি ইজ, জাস্ট এখানে পিপলটা নাই এখানে, তাহলে অল্প সংখ্যকই জানে যে সে কোথায় আছে। সো এটা কিন্তু নাউনের পরিবর্তে ফিউ পিপলের পরিবর্তে শুধু ফিউ বসছে, তাহলে এটা কিন্তু অবশ্যই প্রোনাউন। পরটা দেখো হি ইজ দ্য অনলি সান অফ হিজ ফাদার, সে তার বাবার একমাত্র সন্তান। সো এই যে অনলি সান, কেমন সান, অনলি সান। সো এই যে সান একটা নাউন, নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অ্যাডজেক্টিভ। প্লিজ টেক হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো, আমার কাছে যা আছে সব নিয়ে নাও, শুধু আমাকে যেতে দাও। তো এটা বুঝতেই পারছো আগের অংশের সাথে পরের অংশটাকে কনজাংক্ট করছে, সো এটা কিন্তু কনজাংশন। ওটা দেখো দ্য ম্যান ইজ অনেস্ট, আমি আগে বলেছি যে আর্টিকেলগুলো সর্বদা সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে, এটার ধারাবাহিকতা, এটাও অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে দি ম্যান এই যে নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। পরটা দেখো দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। সো দ্য মোর, যত পড়িবে, কতটুকু পড়িবে, মোর পড়িবে। কত মোর, দি মোর। তাহলে এই যে রিডকে বর্ণনা করছে মোর, একটা ভার্বকে যেহেতু মোর বর্ণনা করছে, তাই মোর একটা অ্যাডভার্ব, আবার সেই মোরকে বর্ণনা করছে দি। তাহলে একটা অ্যাডভার্বকে
যখন অপর আরেকটা শব্দ বর্ণনা করে তখন সে তো অবশ্যই অ্যাডভার্ব হবে। যতই বেশি পড়িবে ততই বেশি শিখিবে। সো এটা বুঝতেই পারছো, দি এখানে অ্যাডভার্ব, মোরও অ্যাডভার্ব, আর দিও অ্যাডভার্ব, মোরও অ্যাডভার্ব। পরটা দেখো, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারি থেকে শব্দটা খুঁজে খুঁজে বের করো, খুঁজে খুঁজে বের করা। লুক আপ এটা একটা গ্রুপ ভার্ব, সো গ্রুপ ভার্বের সাথে প্রিপোজিশন তো আছে, কারণ সে নাউনের পূর্বে বসছে এবং নাউনকে বর্ণনা করে না, তাই সে অ্যাডজেক্টিভ না, সে হচ্ছে প্রিপোজিশন। পরটা দেখো, আপ ইওর হ্যান্ড, তোমার হাত তোলো, মানে রেইজ ইওর হ্যান্ড। সো এখানে আপ মানে তোলা, উপরে তোলা। সো এখানে আপ হচ্ছে ভার্ব। পরটা দেখো, গো আপ টু সি দ্য প্লেন, উপরের দিকে যাও প্লেনটা দেখতে। সো কোথায় যাবে? উপরের দিকে যাবে। ভার্বকে প্রশ্ন করলে কোথায় যাবে? কোথায় যাও? উপরে যাও। তাহলে এই যে ভার্বকে প্রশ্ন করলে সে আনসার দেয়, অতএব সেটা অ্যাডভার্ব। দ্য আপ ট্রেন হ্যাজ রিচড দ্য স্টেশন, ঊর্ধ্বগামী যে ট্রেনটা সেটি স্টেশনে পৌঁছেছে। ঊর্ধ্বগামী ট্রেন মানে হচ্ছে যেই ট্রেনটা হচ্ছে পেরিফেরি থেকে সেন্টারের দিকে যায়। যেমন ধরো রংপুর থেকে ঢাকা যাচ্ছে একটা ট্রেন, এটা হচ্ছে আপ ট্রেন। আর যদি ঢাকা থেকে রংপুর আসে, এটাকে বলা ডাউন ট্রেন। সো দ্য আপ ট্রেন হ্যাজ রিচড দ্য স্টেশন, ঊর্ধ্বমুখী যে ট্রেনটা সেটি স্টেশনে পৌঁছে গেছে। তাহলে কোন ট্রেন? ঊর্ধ্বমুখী ট্রেন। তাহলে এই যে নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ আপস অ্যান্ড ডাউনস ইন এভরিওয়ানস লাইফ, প্রত্যেকের জীবনে উত্থান এবং পতন আছে। এই যে উত্থান এবং পতন, এগুলো হচ্ছে নাউন। পরটা দেখো, উই গো টু কলেজ এভরি ডে, আমরা প্রতিদিন কলেজে যাই। তো এটা তো ভার্ব, বুঝতেই পারছি, যাওয়া। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম। এই গো মানে কিন্তু যাওয়া না, এখানে গো হচ্ছে রীতি বা নিয়ম। দিস ইজ দ্য ল অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড। সো এটা কিন্তু বুঝতেই পারছো, দি এবং তারপরে একটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে এক শব্দ থাকলে আমি বলেছিলাম যে একটা নাউন হয়। তাছাড়া এটা অর্থ দেখেও বোঝা যায় যে এটা নাউন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম। হি ইজ অলওয়েজ সো ফুল অফ গো, এই গোটা হচ্ছে রুল অর্থে ব্যবহৃত হয়েছে, আর পরের গোটা হচ্ছে এনথুজিয়াজম হিসেবে ব্যবহার হয়েছে। এনথুসিয়াজম মানে আগ্রহ, মানে সে সবসময় খুব আগ্রহ পোষণ করে থাকে। হি ইজ অলওয়েজ সো ফুল অফ গো। সো এটা তো নাউন, আর ঠিক ওটার পরিবর্তে যেহেতু গো ব্যবহৃত হয়েছে, সো গোটা এখানে নাউন। ডোন্ট ট্রাই টু ইট দ্য ম্যাঙ্গো ইন ওয়ান গো, আমটি একবারের চেষ্টায় খেয়েও ফেলো না। সো ওয়ান গো মানে এখানে ওয়ান ট্রাই বা ওয়ান অ্যাটেম্পট। তাহলে এখানে একবারের চেষ্টায় খেয়ে ফেলো না, তাহলে এটা অবশ্যই নাউন। তারপরে দেখো, নাও ইটস ইয়োর গো, এখন তোমার পালা। এই যে গো, এখানে গোটা হচ্ছে টার্ন অর্থে ব্যবহৃত হয়েছে। নাও ইটস ইয়োর টার্ন মানে এটা এখন এবার তোমার পালা। সো এটা বুঝতেই পারছো, এটাও নাউন। তারপর দেখো, ভেরি, হি রানস ভেরি ফাস্ট, সে কেমন দৌড়ায়? খুবই জোরে দৌড়ায়। সো কেমন জোরে? খুবই জোরে। এই যে অ্যাডজেক্টিভটাকে বর্ণনা করছে এটা, তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ব, যেহেতু অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে। তারপর আই ওয়ান্ট দিস ভেরি বুক, আমি এই বইটিই চাই। নর্মালি আমি বলতে পারতাম যে আমি এই বইটি চাই, জোর দিয়ে বললাম না। ধরো আই ওয়ান্ট দিস, ভেরি বাদ দিলাম, বুক বললাম, আই ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই। কিন্তু যখন আমরা অনেক সময় জেদ করি, বাবা মাকে বলি যে আমি এই বইটিই চাই, তখন ইংলিশে বলতে হবে আই ওয়ান্ট দিস ভেরি বুক, মানে আমি এই বইটিই চাই। তো এই যে একটা নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এই বইটিই চাই। আই হ্যাভ আ বেটার প্ল্যান, আমার অধিকতর ভালো পরিকল্পনা রয়েছে। কেমন পরিকল্পনা? বেটার পরিকল্পনা। সো বেটারটা অবশ্যই এখানে নাউনকে বর্ণনা করার কারণে সে অ্যাডজেক্টিভ। হি নোজ বেটার, সে বেশ ভালো জানে। সো সে কেমন জানে? ভালো জানে। সো ভার্বকে প্রশ্ন করলে সে কিন্তু আনসার দেয়, অতএব সেটা অ্যাডভার্ব। রেসপেক্ট ইউর বেটার্স, তোমার চেয়ে ভালো যারা বেটার তাদেরকে রেসপেক্ট করো। সো ইয়োর এখানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সো এটা অবশ্যই নাউন হবে। আর ট্রাই টু বেটার ইউর হ্যান্ড রাইটিং, তোমার হাতের লেখা অধিকতর ভালো করার চেষ্টা করো। ট্রাই টু বেটার, সো এখানে বেটারটা ভার্ব মানে বেটার করা। হি হার্ড আ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট, সে রাতের যে ট্রাঙ্কুইলিটি বা শান্ত অবস্থা, যখন রাত নীরব থাকে সেই সময় সে ক্ষণে ক্ষণে কান্না শুনতে পেল। সো এখানে বুঝতেই পারছো, এই স্টিলটা হচ্ছে ট্রাঙ্কুইলিটি অর্থে ব্যবহৃত হয়েছে। ট্রাঙ্কুইলিটি মানে রাত যখন নিস্তব্ধ থাকে। সো দ্য ট্রাঙ্কুইলিটি অফ নাইট, সো ট্রাঙ্কুইলিটি হলে কি হতো? ট্রাঙ্কুইলিটি, তাহলে সেটা কিন্তু নাউন হতো। সো এখানে এটাও কিন্তু নাউন। মাদার স্টিল দেয়ার বেবিজ উইথ আ লালিং সং, মায়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে স্টিল এখানে কি দিয়ে? ঘুম পাড়ানি গান দিয়ে। লালিং সং মানে হচ্ছে ঘুম পাড়ানি গান। সো এটা ঘুম পাড়িয়ে দেওয়া ভার্ব। মসকিউটোস লে এগস ইন দ্য স্টিল ওয়াটার, যেই পানিটা স্থির থাকে সেই স্থির পানিতে মশারা ডিম পাড়ে।
স্থির পানি, সেখানে ডিম পাড়ে। কোন পানি? স্থির পানি। তাহলে এই যে নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অ্যাডজেক্টিভ। হি ইজ স্টিল ইন আইডলনেস, সে তার অলসতার মধ্যে সর্বদাই থাকে, মানে হি ইজ অলওয়েজ ইন আইডলনেস। তো অলওয়েজ হলে এখানে কি হতো? অ্যাডভার্ব হতো, এবং সেই কাজটাই করছে এটা, সো এটা অ্যাডভার্ব। তারপর দেখো এখানে শি হেল্পস দ্য পুয়ার, সে গরিবদেরকে হেল্প করে। সো হেল্প করা এটা ভার্ব, সাহায্য করে, সে গরিবদের সাহায্য করে। আই নিড ইউর হেল্প, তোমার সাহায্য প্রয়োজন, তোমার সাহায্য আমার প্রয়োজন। সো এখানে তোমার, সো এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং এটা অবশ্যই নাউন। এটা হচ্ছে সাহায্য করা, এটা হচ্ছে সাহায্য। গো টু দ্য হেল্প ডেস্ক, হেল্প ডেস্কে যাও। কোন ডেস্ক? হেল্প ডেস্ক। সো এই যে নাউনকে বর্ণনা করছে এটা, সো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ইট ইজ নো জোক, এটা কোনো জোক নয়। আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই। সো এই যে নো এর পরে এক শব্দ এবং তারপর ফুল স্টপ থাকলে, আমি আগে বলেছিলাম এটা অবশ্যই নো, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর কারণ তারপরে আছে নাউন। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু আ সিঙ্গল নো, আমি আর একটা নো শুনতে চাই না। আমরা অনেকে নো শুনে শুনে ফেড আপ হয়ে যায়, তখন আমরা বলি আর কোনো নো শুনতে চাই না, আর একটা নো শুনতে চাই না। সো এই নোটা হচ্ছে এখানে নাউন। পরটা দেখো, হি ইজ নো মোর, সে আর নেই, মানে সে মারা গেছে। হি ইজ নো মোর। সো মোর একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বর্ণনা করছে এটা, সো এটা অবশ্যই অ্যাডভার্ব। আর সেই সাথে আমাকেও বলতে হচ্ছে নো মোর টুডে, নো মোর টুডে, আজ আর নয়। আশা করি বুঝতে পেরেছো। মনোযোগ এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে তৃতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসের টপিক হচ্ছে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।